হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সঙ্গী সাথী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। তো ফ্রেন্ডস, আজকে আমরা একটা খুবই মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম। হয়তো এটা দুঃখের বিষয়, তবুও আমাদের কাছে একটু ইন্টারেস্টিং বা মজাদার, কারণ সেটা দেখলেই বুঝতে পারবে কি ভিডিও হতে চলেছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো, এখানে একটা বড্ড চিকেন আছে, বড্ড ব্রয়লার মুরগা আছে। তো এটাকে আজকে আমরা চিকেন বানাবো, মানে রান্না করব। তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো সেটার জন্যই বলতেছি, মানে এটাকে মারতেও মায়া লাগে, কিন্তু তারপর আবার মারার পর যখন রান্না হবে তখন আবার ইন্টারেস্টিং খাওয়া হবে। তো সেটাই দুটাই এখানে মিস আছে, যে মানে দুঃখেরও বিষয় আর আর আবার মানে ইন্টারেস্টিংয়েরও বিষয়। মানে কি বলবো, বলে তোমাদেরকে বোঝাতে পারছি না, মানে দুটাই আছে এখানে। তো চলো ভিডিওটা সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো আমি এখন চিকেনটা মানে মারবে, এখন এই যে ব্রয়লারটাকে মারবে, তো সেটা তোমাদেরকে দেখাবো, আর রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো, আর খাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে পাখিটাকে একটু। এই হচ্ছে ব্রয়লার, এটা অনেক বড়, হয়তো ক্যামেরার মধ্যে একটু ছোট লাগে, কিন্তু এটা অনেক বড়। এটার ওজন আছে 8 কিলো, মানে 8.5 কিলো 9 কিলোর মতো। তো এটা মানে অনেক দিন থেকে আছে। তো এটা আজকে হবে রান্না, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো, এই চিকেন রান্না করার জন্য রেডি হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো, এখনও কাটা হয়নি। তো এটা অনেক বড়, তো ওই জন্য একটু কাটতে একটু সময় লাগবে। তোমরা হয়তো বুঝতে পারছো না যে এটা কত কিলো হতে পারে। তো এটা হচ্ছে 9 কিলোর ব্রয়লার। তো সেই কারণেই একটু দেরি হবে কাটতে। তো তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে, কেমন। তো ফাইনালি বন্ধুরা, এই দেখো আমাদের ব্রয়লারটা কাটা হয়ে গেছে। তো দেখো কতটা মাংস, অনেকটা হয়ে গেছে। তো এটা হচ্ছে বড় গামলা কিন্তু, হ্যাঁ, তো এখানে বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরার মাধ্যমে। তো অনেকটা মাংস, আর সাথে এইদিকেও আছে, দেখতে পাচ্ছ। আর এখানে দুটো পা, বড় বড় পা, এই দেখো। সাথে যে চামড়াটা দেখতে পাচ্ছ, স্কিনটাকেও ছাড়লাম না, সব নিয়ে নিলাম। যেহেতু বড় ছিল ব্রয়লারটা, সেই কারণে নেওয়া হয়ে গেল সব। তো চলো এখন শুধু রান্না বাকি। আর এটা তো পুরোটা আমরা খেতে পারবো না, তো এটা মানে কিছুটা বিক্রি হয়ে যাবে। তো চলো এখন শুধু রান্না করব আর খাবো। তো তোমরা দেখতে থাকো, কেমন। তো বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এলাম রান্না করতে চিকেন। তো আমি এই চিকেনটা রান্না করব। এখানে 1 কিলোর মতো আছে, হয়তো 1 কিলোর একটু কম হবে। তো এখন আমি এইটুকু রান্না করব। রান্নাঘরে এসে গেছি, দেখতে পাচ্ছ উনানটা ধরিয়ে দিয়েছি। আর এই রান্না করতে যা যা লাগে সব উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে তেল, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, আর এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন আছে। তো চলো আমি রান্নাটা করছি ফটাফট। তো তোমরা দেখতে থাকো। তারপরে আর বাদবাকি যেই মাংসটা ছিল, তো সেটা আমরা বিক্রি করে দিয়েছি। তো চলো রান্না করছি আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। এবার রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে পেঁয়াজ লঙ্কাগুলো একটু ভেজে ভালো করে তারপরে চিকেনটা দিয়ে দেবো। তো বন্ধুরা, ফাইনালি আমার চিকেনটা রান্না হয়ে যাচ্ছে, এই দেখতে পাচ্ছ, এই দেখো। তো এখন শুধু একটু কষিয়ে তারপরে নামিয়ে নিব গরম মশলা দিয়ে। তো চিকেনটা তো আমার রান্না মানে রেডি হয়ে যাচ্ছে। তো এখন শুধু খাওয়ার পালা। তো
আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, মানে খুবই ভালো লাগবে। তো চলো, আর এরকম লাল লাল চিকেনের মাংস কে কে খেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর খেতে চাইলে আমাদের বাড়িতে আসতে পারো, আমাদের বাড়িতে অনেক চিকেন আছে, কারণ আমরা চিকেনের ফার্ম আছে, দেখতেই তো পাচ্ছো মোবাইলে, মানে ভিডিওতে। তোমরা তো সবাই জানো যে আমাদের পোলট্রি ফার্ম রয়েছে, তো সেই কারণে বলছি যারা যারা খেতে চাও তাহলে অবশ্যই আমাদের বাড়িতে আসতে পারো। আর কমেন্টে জানাবে আমাদের বাড়ি কোথায়, আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? চলো, তো এই দেখো বন্ধুরা, লাল লাল চিকেন কষা তো আমার একদম রেডি। এখন শুধু আমরা খাবো। এই যে দেখো কত সুন্দর লাল লাল চিকেনের রান্না। তো চলো আমি এখন খাবো, তোমরা দেখবে কেমন। তো বন্ধুরা, আমার রান্না করা কিন্তু কমপ্লিট। এই হচ্ছে চিকেনের কড়াই। তো আর এখানে আছে হচ্ছে ভেন্ডি আর হচ্ছে আলু দিয়ে একটা ঘ্যাট করেছি। তো এখন ওরা খেতে বসে গেছে, আমার বর আর আমার মেয়ে। তো আমার তো চিকেনটা হয়ে গেছে, তাই ওদেরকে খেতে দিয়েছি। তো জিজ্ঞাসা করি কেমন হয়েছে। তো দীপশিকা কেমন হয়েছে? চিকেনটা কেমন হয়েছে বলো, সবাইকে বলো। কি ভালো হয়নি? বলো বলো, কি গো কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। তো এই হচ্ছে খাচ্ছে, দেখো ঢেঁড়সটাও ভালো হয়েছে। হ্যাঁ, আজকে শুধু দুটো সবজি রান্না করেছি, চিকেন আর হচ্ছে চিকেন কষা, আর হচ্ছে আলু দিয়ে ওই যে কি বলে এটা, ভেন্ডি ঘ্যাট। তো চলো, আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে, আর একটু পারলে বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। তো সবাইকে টাটা, সবাইকে টাটা করে দাও, টাটা।